হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? মহুয়া ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিংড়ি এনেছিল, সেই চিংড়িগুলো কিভাবে রান্না করলাম আর কিভাবে কি করলাম দেখো। এই চিংড়িগুলো খেতে খুব টেস্টি, কিন্তু সবথেকে ছোট ছোট যে চিংড়িটা, সেটা দেশি চিংড়ি, সেটা বেশি মজা। এটা ছোট ছোট করে আমি বেছে নিলাম, সব সুন্দর করে পরিষ্কারভাবে। তারপরে সেটাকে ভালোভাবে ধুয়ে রাখলাম। এতে একটু লেবু দিতে হতো, নিয়ে মাখিয়ে রাখতে হতো, কিন্তু আমার ঘরে আজকে লেবু ছিল না। তেলের মধ্যে দারচিনি, তেজপাতা আর ছোটো এলাচ দিয়ে দিলাম, নিয়ে তারপরে একটু গরম হলে মাছটাকে ফেলে দিলাম। মাছটা একটু নেড়ে নিতে হবে, লালচা ভাব করে নিতে হবে, নেড়ে নেড়ে সব তেলটা ছেড়ে দিবে। তখন এবার ওর মধ্যে সব মশলা দিতে হবে। আর কী কী মশলা আছে এখানে দেখো। এখানে মশলা আছে, এটা লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, সব গুঁড়ো মশলা, চিনি, সব কিছু এগুলো লাগবে। তার মধ্যে আবার পেঁয়াজ। আর দেখো এবার লালচা হয়েছে মাছটা, আর একটু ভাজতে হবে। ভাজতে তখন এবার পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ আর মাছ একসাথে ভালোভাবে নাড়তে হবে, নেড়ে নেড়ে একটু ব্রাউন টাইপের হবে পেঁয়াজটা, তখন মশলাগুলো দিয়ে দিতে হবে। মশলাগুলো দিয়ে একটু কষতে হবে। কষে টমেটো কেটে রেখেছিলাম, সেই দুটো টমেটো লেগেছে, সেই টমেটো দুটো এবার দিয়ে দিব ওর মধ্যে। নিয়ে সব কিছু নেড়ে নেড়ে একটুকু নাড়তে হবে বেশি করে, অল্প আঁচে, কিন্তু আমার একটু আঁচটা বেশি হয়ে গেছিলো। নিয়ে তারপরে জলটা দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। তারপরে অল্প আঁচে আস্তে আস্তে হয়ে যাবে। হয়ে গিয়ে দেখো খুব সুন্দর কালারটা এসছে, আর কি সুন্দর একটা সেন্ট হচ্ছে। এত সুন্দর চিংড়ি মাছটা সেন্ট বেরিয়েছে, তোমাদেরকে কি বলবো, হেভি লাগছে। মনে হচ্ছে এখনই সব খেয়ে নেই। একটু কারি পাতা দিয়ে দিলাম, কারি পাতা বলছি, কাশ্মীরি মেথি দিয়েছি। কাশ্মীরি মেথিটা দিয়ে এবার সুন্দর একটা সেন্ট আসবে। বন্ধ করে ঢাকনা মেরে দিয়েছি। আর দেখো চিংড়িগুলো আর কালারগুলো দেখো, তেল বেরিয়েছে। চিংড়িগুলো দেখো কি সুন্দর। আর এই চিংড়ি হেভি টেস্টি। এই চিংড়ি দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে মানুষ, এত টেস্টি হয়েছে। আর দেখো এবার চিংড়িগুলো কালার এসছে, দেখো খুবই সুন্দর কালার এসছে। শুধু আমি রান্না করেছি বলে না, সত্যি এটা দারুণ দারুণ লাগছে। আর খেতেও হেভি টেস্টি। আমি খেলাম, এইমাত্র খেলাম, হেভি টেস্টি হয়েছে রান্না। আমি ভাবতে পারিনি এত সুন্দর রান্না হবে। আর গরম গরম খেতে দারুণ লাগছে। আর চিংড়ি তো আমার প্রিয়, তার জন্য কিভাবে করলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।